বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, কক্সবাজারের সাবেক এমপি বদি গ্রেপ্তার। কক্সবাজারের টেকনাফে হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এরপর জানিয়ে দিব, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় নারায়ণগঞ্জে দায়ের করা মানহানি মামলায় সাবেক তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এদিকে ২ কোটিতে ভিসি এবং ৫০ লাখে অধ্যক্ষ বানাতেন দীপুমণি। গণঅভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা বিদেশে চলে যাওয়ার পর তার মন্ত্রিপরিষদ সদস্য এবং দলীয় নেতারা আত্মগোপনে চলে যান। আত্মগোপনে থাকা অবস্থায় সোমবার ১৯ আগস্ট সন্ধ্যায় গ্রেপ্তার হন সাবেক সমাজকল্যাণমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর দীপুমণি। এদিকে ১৫ বছর কথা বলতে পারিনি, এখন ১৫ দিনে অস্থির অবস্থা। জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী দেশের মানুষের উদ্দেশ্যে বলেছেন, গত ১৫ বছর তো কথা বলতে পারেননি, আর এখন ১৫ দিনেই অস্থির হয়ে যাচ্ছেন কেন? গতকাল রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে সব মন্তব্য করেছেন তিনি। এদিকে সারা দেশে ৫৮ ইন্সপেক্টরকে আনা হলো ডিএমপিতে। সারা দেশে বিভিন্ন জেলা থেকে পরিদর্শক ইন্সপেক্টর পদমর্যাদার ৫৮ জন কর্মকর্তাকে ঢাকা মহানগর পুলিশ ডিএমপিতে বদলি করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দিলেন সার্জিস আলম। ভুল ত্রুটি হলেও অন্তর্বর্তী সরকারকে চাপে রাখবে বলে ছাত্র সমাজ জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। আজ রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স পুনর্বাসন প্রতিষ্ঠানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনে আহত ১৪০ জনের শারীরিক অবস্থা দেখার পরে কথা বলেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। কক্সবাজারের সাবেক এমপি বদি গ্রেপ্তার। কক্সবাজারের টেকনাফে হত্যাচেষ্টার মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার ২০ আগস্ট র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিফ ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন। র্যাব ৭ চট্টগ্রামের সরকারি পরিচালক গণমাধ্যম শরীফুল আলম গণমাধ্যমকে বলেছেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের মেহেদিবাগ এলাকা থেকে আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, আব্দুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহিন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি ২ দফায় সংসদ সদস্য নির্বাচিত হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে আব্দুর রহমান বদির নাম রয়েছেন। তালিকায় মাদকের গডফাদার হিসেবে বদির ৪ ভাই সহ পরিবারের অন্তত ২৬ জনের নাম রয়েছেন। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় নারায়ণগঞ্জের দায়ের করা মানহানি মামলায় সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ। মঙ্গলবার ২০ আগস্ট বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউসার আলম এই পরোয়ানা জারি করা হয়। মামলার বাদী ও আইনজীবী একেএম ওমর ফারুক নয়ন বলেন, ২০২২ সালে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এবং উপস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন ওরফে নাহিদ হেলের বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা তারেককে নিয়ে একটি সাক্ষাৎকার কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করেছিলেন। সে মামলাটি আদালত আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছিল।
ছিলেন। তিনি আরো বলেন, ডিবি পুলিশ আদালতের প্রতিবেদন জমা দিয়েছে। আদালত শুনানিতে সন্তুষ্ট হয়ে ডাক্তার মোরাদ হাসান ও উপস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আমরা শীঘ্রই তাদের গ্রেপ্তারের দাবি জানাই। 2 কোটিতে ভিসি, 50 লাখে অধ্যক্ষ বানাতে দীপুমনি। গণঅভ্যুত্থানের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ছেড়ে শেখ হাসিনা বিদেশে চলে যাওয়ার পর তার মন্ত্রিসভার সদস্য ও দলীয় নেতারা আত্মগোপনে চলে যান। আত্মগোপনে থাকা অবস্থায় সোমবার 19 আগস্ট সন্ধ্যায় গ্রেপ্তার হন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপুমনি। গত 11 বছরে দীপুমনি পররাষ্ট্র, শিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে শিক্ষামন্ত্রী থাকাকালে তিনি সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন। তার সময় শিক্ষা খাতে দুর্নীতি জাল ছড়িয়ে যায় সবার স্তরে। ক্ষমতার অপব্যবহার করে তিনি দেশের 5টি বেসরকারি বিশ্ববিদ্যালয় কক্ষিগত বলে অভিযোগ করেছেন। দীপুমনির বিষয়ে খোঁজ রাখেন এমন অনেকে বলেছেন, মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ পর্যন্ত তার হাত ছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভিসি নিয়োগের জন্য 2 কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য 50 লাখ টাকা ঘুষ নিতেন। তার সময় শিক্ষা খাতে এটি ছিল ওপেন সিক্রেট। এসব দুর্নীতি নিয়ম সম্পর্কে জানলেও ভয়ে মুখ খুলেনি তার মন্ত্রণালয়ের সচিবরা। অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। দীপুমনি ক্ষমতায় থাকাকালে 2 জন সচিবের সঙ্গে কথা বলেন ওই প্রতিবেদক। তারা এসব বিষয় জানলেও দীপুমনির দাপটের কারণে কোনো প্রতিবাদ করতে পারেনি। দীপুমনির ভাই ডাক্তার জাওয়াদুর রহমান ওয়াদুদ টিপুর মাধ্যমে হতো সব নিয়োগ ও পদায়ন। বিভিন্ন কাজে বিতর্কে জন্ম দেয়া এক পর্যায়ে তার দপ্তর থেকে অন্যত্র চলে যান তৎকালীন এক সচিব। এছাড়া নিজ থেকে চলে যান দীপুমনির একান্ত সচিব পিএস। শিক্ষামন্ত্রী থাকাকালে দীপুমনি তার ভাই টিপুর মাধ্যমে নিয়োগ বাণিজ্যের রাজত্ব কায়েম করেন। সবচেয়ে আলোচিত বিষয় ছিল সরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি ও কলেজের অধ্যক্ষ নিয়োগের বিষয়টি। মধ্যম সারির সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ভিসি নিয়োগে 2 কোটি টাকা আর সরকারি কলেজ অধ্যক্ষ নিয়োগ নিতেন 50 লাখ টাকা। এছাড়া শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদ 2 লাখ থেকে 20 লাখ টাকা বিক্রি করতেন তিনি। 15 বছর কথা বলতে পারেনি, এখন 15 দিনেই অস্থির। জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী দেশের মানুষের উদ্দেশ্যে বলেছেন, গত 15 বছর তো কথাও বলতে পারেননি, আর এখন 15 দিনেই অস্থির হয়ে যাচ্ছেন। মঙ্গলবার 20 আগস্ট রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। পোস্টে আজহারী লিখেছেন, উপদেষ্টাগণ দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন। সমন্বয়করা আহতদের খোঁজ খবর রাখতে হাসপাতালে দৌড়াচ্ছেন, আর একদল আছে তাদের দাবি দাওয়া নিয়ে। তিনি আরও লিখেছেন, গত 15 বছর তো কোনো কথা বলতে পারেননি, আর এখন 15 দিনেই অস্থির হয়ে যাচ্ছেন। ওনারা রোবট নন, ওনাদের সময় দিন, অধৈর্য হবেন না, আস্থা রাখুন। এর আগে গত সোমবার 12 আগস্ট আরেক পোস্টে আজহারী লিখেছেন, বিপ্লবোত্তর সামনের দিনগুলো বেশ ক্রিটিক্যাল। প্রতি বিপ্লব ঠেকাতে সদা জাগ্রত, সদা সজাগ থাকতে চাই। বিপ্লবী ছাত্র জনতাকে রাজপথ দখলে রাখতে হবে আরো কিছুদিন। তারুণ্যের এই গণজ্বর অব্যাহত থাকুক, করুণাময় এই বিজয়কে টেকসই করুন। মিজানুর রহমান ঢাকার ডেমরায় অবস্থিত দারুজ্জামান সিদ্দিকা কামিল মাদ্রাসা থেকে 2004 সালে দাখিল পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন। 2006 সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 লাভ করেন। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট করার জন্য মিশরে যান। সেখান থেকে ডিপার্টমেন্ট অব তাফসির অ্যান্ড কোরআনিক সায়েন্স থেকে 2012 সালে শতকরা 80% সিজিপিএ নিয়ে অনার্সে উন্নীত হন। মিশরে 5 বছর শিক্ষা জীবন ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন সম্পূর্ণ করেন। ওই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কোরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে 2016 সালে পোস্ট গ্রাজুয়েশন শেষ করেন। প্রসঙ্গত, ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে 5 আগস্ট দেশ ছাড়ছেন শেখ হাসিনা। ওই দিন একটি সামরিক কার্গো বিমানে ভারতের উদ্দেশ্যে উড়াল দেন তিনি। ছোট বোন শেখ রেহানা সহ ওই ফ্লাইটটি 5 আগস্ট সন্ধ্যায় ভারতের গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসে অবতরণ করেন। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।
সারা দেশের 58 ইন্সপেক্টরকে আনা হলো ডিএমপিতে। সারা দেশে বিভিন্ন জেলা থেকে পরিদর্শক, ইন্সপেক্টর পদমর্যাদার 58 কর্মকর্তাকে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি বদলি করা হয়েছে। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়েছে। এ আদেশে অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।